নজর রাখবো পরের খবরে। 26-এর ভোটের আগে মালদহের শক্তি বৃদ্ধি মিমের। মালদহ জেলা তৃণমূলে বড় ভাঙন, শতাধিক তৃণমূল কর্মী যোগদান করেছে মিমে। মালদহে 20টির বেশি কার্যালয় খুলে ফেলেছে মিম। ভাঙন ধরেছে মমতার সংখ্যালঘু ভোটে, উঠছে সেই প্রশ্ন। মিমে যোগদানকারীরা কি বলছেন শোনাই আপনাদের। আমরা টিএমসি দল করতাম, এখন বর্তমানে আমরা আসাদুদ্দিন ওয়াইসি দলে জাহাঙ্গীরদার হাত ধরে আমরা এমআইএম পার্টিতে জয়েন হলাম। দেশে এসে তো সেখানে ভালোভাবে কাজ কাম নেই, কেন আমাদের এখানে কোনো একটা ফ্যাক্টরি নেই, সব গরিব এলাকা। আমাদের স্কুলেরও কোনো ভালো ব্যবস্থা নেই, রাস্তাটা স্কুল অবধি নেই। আমাদের স্কুলে বাচ্চা কাচ্চা যে পড়াতে পাঠাবো সেখানে টিচারও নেই। যে এতদিন থেকে মমতা ব্যানার্জি যে অনেক আমাদেরকে মানে এটা দিব ওটা দিব প্রতিশ্রুতি দিয়ে দিয়ে এতদিন থেকে আমাদেরকে চালিয়ে যাচ্ছে, এখন অবধি আমরা কোনো তার লাভ পাচ্ছি না। আর কি বলছেন মালদহ জেলার মিমের সভাপতি রেজাউল করিম, শুনুন। আমাদের মালদা জেলার পুরো 12টার মধ্যে ধরুন যে কি 10টা ব্লকে আমাদের ফুলফিলভাবে কাজ চলছে, একই রকম গ্রাউন্ড লেভেল পর্যন্ত। মালদা জেলায় প্রায় 8 থেকে 10খানা। আর এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব কি বলছেন শোনাই আপনাদের। এখন প্ল্যান বি সাজাতে বি টিমকে নিয়ে এসছে ভোট কাকুয়া পার্টি হিসাবে, বাংলায় ভেদাভেদের রাজনীতি করে বাংলার ভোট নিতে। আপনারা নিশ্চিন্ত থাকুন, 26 ছাড়ার কয়েকটা দিন পরে সারা বাংলায় বাংলার মানুষ যেভাবে, সারা বাংলার সর্বস্তরের মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে ভোট দেবে, কন্যাশ্রীর পক্ষে ভোট দেবে। আর মিন পার্টিতে জয়েন করে বলে যেটা মিন পার্টিরা বলে বেড়াচ্ছে, তৃণমূলের কোনো লোক জয়েন করছে না, সেখানে সিপিএম এর দুটো লোক কি কংগ্রেসের দুটো লোক জয়েন করে দিয়ে সেটাকে ভিডিও ফ্ল্যাশ করা হচ্ছে মাত্র। তৃণমূল কংগ্রেস ছিল বাংলায়, আছে, আগামীতেও। আমরা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জির সরকারের যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু প্রচার করছি লাগাতার, এবং সেইটা থেকে মমতা ব্যানার্জির সরকারের যারা নেতা নেত্রী আছে তাদের কিন্তু মাটির তলা থেকে জমি সরেছে। কে কোথায় এজেন্সি দোকান দল খুলছে এই নিয়ে আমরা কোনো চিন্তিত না। আমাদের কাজ পজিটিভলি পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জির দুর্নীতির হয়ে বলা, তাতে মানুষ আমাদের পক্ষে রায় দেবেন 2026-এর বিধানসভায়, সেটা আপনারা দেখতে পাবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।